বাড়িতে মা লক্ষ্মীর আগমন করতে গেলে জ্যোতিষশাস্ত্র বলেছে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন দুটো কাজ করতে হয় বাড়িতে, তাহলে লক্ষ্মী কিন্তু অলক্ষ্মী থাকতে পারে না। বলে কীরকম না, দেখবেন অলক্ষ্মী কোথায় থাকে? অন্ধকার জায়গায়। আর লক্ষ্মী কোথায় থাকে? না আলোর জায়গাতে। কীরকম সবাই লক্ষ্য করুন, মঙ্গলবার দিন এক বালতি জলে একটু লবণ নেবেন, সেই লবণ দেওয়া জলটা গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার দিন একটু কর্পূর নেবেন এক বালতি জলে, নিয়ে গোটা বাড়িটাতে অন্ধকার জায়গাগুলো বিশেষ করে যেখানে দেখবেন তক্তার অন্ধকার, ছপ্পর অন্ধকার, নিচে জায়গাগুলো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরবেন। কেন? ওখানে কিন্তু অলক্ষ্মীর বাস থাকে, যাতে অলক্ষ্মী আসতে না পারে। তাই জন্য এই কাজ সপ্তাহে প্রত্যেকটি মাকে করা উচিত। কিছু মনে করবেন না, বৃহস্পতিবার দিন মায়েদের একটা কাজ করা আছে। আগামী পয়লা বৈশাখ, আপনারা তো সবাই মানেন পয়লা বৈশাখকে, শুভ পয়লা বৈশাখ। ওই শুভ পয়লা বৈশাখে বলছে বাড়িতে শুরু করতে হয় বৃহস্পতিবার দিন। যদি আপনি বৈশাখ মাসে বৃহস্পতিবার দিন একটা কাজ করতে পারেন, সেদিন থেকে শুরু করতে পারেন। বৃহস্পতিবার দিন বাড়ির দরজাতে 7টা 9টা কিংবা 11টা আম পাতা টাঙাতে হয়। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে টাঙাতে হয়। কিভাবে টাঙাবেন? বলছে প্রথমে একটা পাত্রের মধ্যে, একটা বাটিতে বা একটা পাত্রে একটু হলুদ নেবেন, একটু সরষের তেল নেবেন, একটু সিঁদুর নেবেন, তিনটেকে মাখিয়ে নেবেন। প্রতিটি পাতাতে একটু করে হলুদ, তেল, সিঁদুর মাখিয়ে দিয়ে 7টা বা 9টা পাতা দরজাতে প্রতিদিন টাঙিয়ে, প্রতি বৃহস্পতিবার টাঙিয়ে দেবেন। 1 আর 2 কি, টাঙানোর পরে প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করে আবার নতুন করে ওই 7টা 9টা বা 11টা আপনি আম পাতা টাঙাবেন। বিশেষ লক্ষ্মী লাভের কিছু উপায় আছে, যেগুলো যদি বাড়িতে করতে পারেন আপনাদের কাজ আছে। এই জন্য কীর্তন শুনতে আসা। কেন? আমি যে রাত্রি জেগে কীর্তন শুনলাম, আমি 3 ঘন্টা কি পেলাম? হিসাব তো করবে নাকি? প্রতিটি কীর্তনিয়া যখন কীর্তন গান গাইবে, শ্রোতা যারা হয় পাকা পাকা শ্রোতা, তা সকালে হিসাব করে আমি যে 3 ঘন্টা 6 ঘন্টা বসে রইলাম, আমি কার কাছ থেকে কি পেলাম, শিক্ষা আমার কি হলো, এগুলো কিন্তু বিচার আপনাদের ভেতরে থাকবে কিন্তু সবার কাছে। যারা জ্ঞানীজন, যারা গুণীজন, তারা চুপচাপ থাকেন কিন্তু মনে মনে বিচার করেন আমি কি পেলাম। ওই জন্য আপনারা বিচার করবেন। আমি কীর্তনের মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে ছোট ছোট করে বলে দেবো, সবাই লক্ষ্য করুন। গর্ভের মধ্যে কি বললাম? সত্য, সোচ, দান। পেটে বাচ্চা থাকলে দান করতে হয়। আর কি? দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া। পেটে বাচ্চা থাকলে যদি নিরামিষ খাওয়া যায় ভালো। আপনারা বলবেন আমিষ খেলে বাচ্চা শক্ত হয়। কে বলছে শক্ত হয়? আচ্ছা, এত তো মহারাজজি রয়েছেন, এত তো বংশের রয়েছে। আমি এমন বাড়ি যাই, যে বাড়িতে গিয়ে দেখি বাচ্চা থেকেই মা বাবা সবাই, ছেলে মেয়ে সবাই ওই নিরামিষ খেতে শুরু করেছে, একবারে প্রসাদ ভোজি। ওদের বাড়ির বাচ্চাগুলো সুন্দর চেহারা, সুন্দর ফিট চেহারা। কেন হয়েছে? মাছ মাংস খেলেই কি হয়? তা নয়। দেখুন, অনুকূল ঠাকুর বলেছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি যদি মাঝে মাঝে ত্যাগ করতে পারবেন, আপনার রোগ থাকবে না। আপনি যদি ভোগী হবেন, তবে আপনি রোগী হবেন। আবার অনুকূল ঠাকুর বললেন যে যারা মাছ মাংস খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড়হুড় করে বাড়ে, হুড়হুড় করে পড়ে। আর যারা নিরামিষ ভোজন করে তারা তো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। বাবা, কিছু মনে করবেন না, এমন কিছু খেয়ে নেবেন না যার জন্য কোলেস্ট্রল, সুগার, নানা রকম রোগ তোমার চলে আসে। ঘরে চোর পড়বার আগে সাবধান হও। চোর পড়ে গেলে আর সাবধান হয়ে লাভ নাই। জোরে বলুন। তখন তো আপনার সব নিয়ে চলে গেছে। শরীরে রোগ হবার আগেই বান দাও, নইলে শেষে যখন আর কোনো পথ পাবে না, কাউকে ডাকলে আসবে না, 2-4 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর তুমি যেমন কার তেমন নিতাই গৌর হরিবুল বলে চলে যাবে। সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, ভগবানের নাম করুন, জীবনকে কৃষ্ণময় করুন। দেখুন জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা, সত্য, সোচ, দান, দয়া। আবার দেখুন, দুরিকা দেবীর গর্ভে সন্তান জন্ম নিচ্ছে। সবাই মিলে আপনার একটু মাথায় কাপড় দিন। দুরিকা দেবীর ছেলেটি জন্ম নিচ্ছে। আহা ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, জনমিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। যে মাতার নামে দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ও দেখো মাতা নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ
মনে আনন্দ ধরে না, তবু পানাপতি বেশে মনে আনন্দ ধরে না, পাড়াপতি বেশির মনে পুত্রের বদন হেরে, বেশে মনে বদন হেরে পানাপতি বেশে মনে বদন হেরে পানাপতি বেশে মনে বদন আজ পানাপতি বেশে মনে আনন্দ ধরে আজ না, পানাপতি বেশি সবে জয় ধ্বনি করে। যে পাড়াপতি বেশি সবে উলোধ্বনি ও করে। মায়েরা, আহা চোখগুলোকে দেখি কি মায়া লাগছে গো, দু চারজনের চোখ দেখে কি মায়া লাগছে, তেল তেলে চোখ হয়ে গেছে। না না, সবাই জেগে আছে, দু চারজনের বড় কথা বললাম। সবাই তাকান মায়েরা। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন? নিম পাতা, ও মধু। আচ্ছা, কিছু মনে করবেন না বাবা, বাবা আস্তে আস্তে বলো। এইদিকে মধু কেন দেওয়া হয়? ও মায়েরা, মুখে মধু কেন দেওয়া হয়? আপনারা জানেন যে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্যে, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু দেওয়া হয় না। বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, এই কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। প্রশ্ন করবেন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আপনাদের বলে দিয়ে যাব, যদি আপনারা মিলাতে পারেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাত্রি জাগলে লাভ আছে। আপনাদের আগামী দিনে যে ছেলে মেয়ে জন্ম নেবে বাড়িতে, তাদেরকে বলবো বাচ্চা জন্ম নিলে দুবার মধু দেবেন, সেই দুবার দিলেই কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, যেটা আপনারা এর আগে কোনোদিন দেন নাই। আমি বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের কথা বলা আছে। একটা বইতে বলেছে যে গভীর গৃহসূত্রকার বইতে বলেছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যান না, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন। 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যান, তখন যদি একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, গভীর গৃহসূত্রকার বলছে ওই সময় বলতে হয়, অন্য সময় নয়। 2, যখন আপনার বাচ্চার অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি যে বইটা কথা বললাম পরাশর গৃহা সূত্রকার, বইটার নাম সবাই লক্ষ্য করুন। মায়েরা এখন কি করলো, মধু কেনার তো পয়সা নেই, অভাব তো, তাই কি করলো, 2 কানে শোনাইল মধুর হরি নাম, হরি বল। 2 কানে শোনাইল মধুর হরি নাম, 2 কানে শোনাইল মধুর হরি নাম, ও যখন দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, আগে 2 কানে শোনাইল মধুর হরি নাম। ও যে দুই কানে শোনাইল মধুর হরি মায়েরা নাম। আবার দেখুন, বাচ্চা জন্ম নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় ছেলে কেমন হবে। আপনাদের বাচ্চা জন্ম নিলে ভগবানের কাছে, পঞ্চাননের কাছে কি বলেন আপনারা, বাবা পঞ্চানন ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি চাইলেন, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, আমি সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন হরি ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, আজ 2 কানে শোনাইল মধুর হরি নাম। যাতে 2 কানে শোনাইল মধুর হরি নাম। বাবা সবাই মিলে বলুন রাধা রানী কি। হ্যাঁ, আপনাদের পাওয়ার ভালো আছে বুঝতে পারছি, একটু জোরে হোক, রাধা রানী কি। হ্যাঁ, মেলা ভাঙা মেলা তো, জোরে বলুন রাধে রাধে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই যারা কীর্তন শোনার বয়স্ক বাবাকে পেছনে দেখুন কেমন বসে আছে, রাধে রাধে বলছে, কালো টুপি পরে কষ্ট করে, জোরে জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, আপনারা অনেক ছেলে মেয়েরা এখানে বসে আছে জ্ঞানীজন, কিছু মনে করবেন না। একটা কাহিনী আপনারা শুনেছেন, ঘটনা শুনেছেন আপনারা, কি বলুন তো, ছোট্ট করে বলবো আপনাদের। সুনিতা উইলিয়ামসরা শুনেছেন, শুনেছেন, শুনেছেন? উনি কতদিনের জন্য গিয়েছিলেন মহাকাশে? না, 8 দিনের জন্য গিয়ে কপালের খণ্ডন কে করে, কপালের লিখন কে করে, খণ্ডন। কতদিন রয়ে গিয়েছিল? প্রায় 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 9 মাস। এইদিকে তাকান মায়েরা, কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার,
যারা বড় বড় গুণীজন হয় তারা গীতাকে ভালোবাসে, ভাগবতকে ভালোবাসে, আমরাই শুধু ভালোবাসতে পারলাম না। সুনিতা উইলিয়ামসের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, শুনে নিন সবাই। শ্রীমদ্, আর তিনি কি পুজো করতেন প্রতিদিন? তিনি গণেশ ঠাকুরের পুজো করতেন। দেখে নেবেন, ভিডিও ক্লিক দেখে নেবেন, তিনি নিজের মুখে বলছেন, আমি গীতা রীতিমতো পড়ি এবং গীতা আমার সঙ্গে থাকে, আর আমি গণেশজির পুজো করি। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, বড় বড় উচ্চমানের মানুষ যারা ভগবানকে ভজনা করে তারা, আর আমাদের মধ্যে কেউ যে একটু পড়াশুনো করে MA BA পাস করে একটু চাকরি পেয়ে যায়, বাবারে ও কই তো নিজেই ভগবান হয়ে যায়, ওকে ভগবান বলবে কাকে? আবার আবার বলে ভগবানকে আমাকে খেতে দেয় নাকি, আমি নিজে কর্ম করে আমি খাই, ওকে বলবেন। ও আবার বলে ভগবান বলে কিছু নাই। যে বলে ভগবান বলে কিছু নাই তাকে এক কথার উত্তর দেবেন, কি তুমি যে জামাটা পরেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে বাড়িটা তৈরি করেছো, বাড়িটা করেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে ছাতা নিয়ে যাচ্ছ ওটা কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ তৈরি করেছে। তোমাকে কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। সে কে? স্বয়ং ভগবান। এত সুন্দর হাত, পা, চোখ, কান, শরীর, এত সুন্দর যন্ত্র কে তৈরি করেছে? একমাত্র স্বয়ং ভগবান তৈরি করেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন, আমি আপনাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। সবাইকে বলবো, এক পকেটে যদি মোবাইল রাখেন, এক পকেটে গীতা রাখবেন। মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। আর ছোট ছেলেদেরকে বাইক নয়, ওদের জীবন দান করুন। প্রত্যেকটি মা বাবাকে বলবো একটা সুন্দর কথা, ছেলেটি যখন জন্ম নিল নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম হলো দুঃখী মণ্ডল। একটু আগে আপনাদের বললাম না, লীলার নাম দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী কিন্তু জন্ম নিয়ে নিল। তবে আপনাদের বলি, ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে বলবেন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এরকম বাচ্চাকে শেখাতে পারেন তবে বাচ্চা কিন্তু খুব ভালো হতে পারে। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো মায়েরা, তখন তার বাবা মা তাকে শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করাই একমাত্র উদ্দেশ্য। ছোট্ট দুঃখী রাত্রিবেলায় মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। দাও গোবিন্দ, আজি আমি চলি বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। একবার সবাই মিলে করজোরে বসুন। আমি আপনাদের বলতে চাইছি, দুঃখী কৃষ্ণ দাস ঘর থেকে বেরিয়ে গেল নবদ্বীপে গুরুমন্ত্র নিয়ে বৃন্দাবনে যাবার জন্যে। আমি সবাইকে বলে যাব, ভগবানকে ভজন করবার জন্যে সংসার ছাড়ার কোনো দরকার নাই। এইদিকে মায়েরা একটু জোরে বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, একটু জোরে বলুন, খুশি হব। সংসারের বাইরে না সংসারে? বাহ বাহ, সংসারে। একটু প্রমাণ দিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, মনে যে ঘর যে তার মনে আছে।
এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ভাইরা, ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান চরণ কোনোদিন তার পাওয়া যাবে না। আর কি, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। তত্ত্বগুলো শুনবেন, ছন্দের ওপরে তত্ত্ব কি বলছে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগ নাই। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাকের মধ্যে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকের মধ্যে যারা ভক্ত মানুষ, তারা হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরি কথা যারা বলছে, তাদের শরীরে দুঃখের ছাপ কোনোদিন থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষায় আসে, পদ্ম পাতার গায়ে জল লাগে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনোদিন দাগ লাগে না। মায়েরা, এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। একটু শুনবেন আপনার মন দিয়ে, যেখানে বসে আছেন, খুব দামি দামি কথা আপনাদের বলে যাই, খুব দামি কথা। আমি যদি সন্ধ্যাবেলায় আসরটা পেতাম, আপনারা এখানে আমি বলে গেলাম, আমি ভরপুর আনন্দ করে মন ভরে আপনাদের আরও দিয়ে যেতাম। কেন বলুন তো, তখন তো আপনাদের পাওয়ার আরও বেশি থাকতো। এখন যত রাত হচ্ছে তত তো পাওয়ার কমছে, ওই জন্য একদিকে পাওয়ার জাগাতে হচ্ছে, আর একদিকে আমাকে বলতে হচ্ছে। কারণ বলুন তো, যে ওখান থেকে বলছে পাওয়ার তো 2-4 জনের নাই, ঘর বাড়ি ত্যাগ করি বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন, পাওয়ার কমে যাচ্ছে। এবার আমাকে পাওয়ারও জাগাতে হচ্ছে, তার সঙ্গে আবার বলতে হচ্ছে। আর সন্ধ্যাবেলাতে ও পাওয়ার সবার ফুল পাওয়ার থাকে, আপনি যা বলবেন তাই শুনবে, যা বলবেন। সবাই মিলে শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের সমাজে সবচাইতে একটা দুঃখের ব্যাপার কি বলুন তো, বিভ্রান্তি। সবাই শুনে নিন, বিভ্রান্তি। কি বিভ্রান্তি? প্রমাণ দেব। আমার বাড়ির পাশে দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, মায়েরা শুনবেন, প্রায় 200 মায়েরা উপবাস করে গেছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। শুনবে, এই যে হরে কৃষ্ণ, উনি মাঝে মাঝে আবার চেক করে করে উঠছিলেন। ঘুমের, যেমন ছোটোবেলায় যখন থাকতাম মায়ের কোলে, সকাল রাতে এইদিকে মায়ের কোলে থাকতাম, ঘুমিয়ে যেতাম, তো মা ঘুমোতে ঘুমোতে খাবার দিত নি, সকালে বলতাম, মা তুমি আমাকে রেতে খেতে দাও নি, যে তুই যে খাওয়ালাম রে, ঘুমিয়ে খেয়েছি, আমি বুঝতে পারি নাই। সকালে বলবেন প্রদীপ পাল কীর্তন করতে এসেছিল, আমি জানি প্রদীপ পাল এসেছিল, আমি দেখিনি তো, ঘুমোতে ঘুমোতে খেয়ে ফেলেছি। না এই দিয়ে দেখান, যে এখানে বসে আছেন, দেখুন 100 জন কি 200 জন মা এইদিকে কি করছে, মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। একজন তুলসীর মালা তিলক নিয়ে, জপমালা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ধরুন ওটা দুর্গা মন্দির, 100-200 মা দাঁড়িয়ে আছে মন্দিরে কি করবার জন্যে, পুষ্পাঞ্জলি দেবার জন্যে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, খুব ভক্ত মানুষ, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। উনি কিন্তু মা দুর্গার দিকে তাকালো না, প্রণাম করলো না, প্রসাদ নিল না, সুসুরে চলে গেল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মায়ের মন্দিরের পাশ দিয়ে গেলেন, তো মায়ের দিকে প্রণাম করলেন না? যে মায়ের প্রসাদ তো দূরের কথা, মাকে তো একটু প্রণাম করা দরকার, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন কেন? ওই লোকটা বলছে, আমি কৃষ্ণের প্রসাদ খাই, আমি দেবদেবীর প্রসাদ খাই না, আমাদের সে শিক্ষা নাই, কৃষ্ণের প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না, কৃষ্ণের দিকে তাকাই, দুর্গার দিকে তাকাই না, দুর্গার প্রসাদ আমরা খাই না। এগুলো হচ্ছে বিভ্রান্তি। আমি করজোরে সবার কাছে নিবেদন রইব, শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে জানুন যে দেবদেবীর পুজো করা যায় কিনা। আমি আজকে প্রমাণ দেবো আপনাদের, শাস্ত্র পড়ে জানুন দেবদেবী পুজো করা যায় কিনা। মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। এতজন রাত্রিবেলায় শুনছেন, অনেকগুলো ক্যামেরা আছে, ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো রাত্রিবেলায়। কি? মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক।
ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বলছে, অর্জুন তুমি যদি যুদ্ধে জিততে চাও, জয়ের শিরোপা মাথায় নিতে চাও, তবে মা দুর্গার স্তব করো। যিনি বলছেন আমি কৃষ্ণের প্রসাদ খাই না, যিনি বলছেন আমি দুর্গার প্রসাদ পাই না, যিনি বলছেন আমি দুর্গাকে প্রণাম করি না, যিনি বলছেন আমি দুর্গার দিকে তাকাই না, আমি শুধু কৃষ্ণের প্রসাদ পাই, ওনাকে একটু বলে দেবেন, এই ক্যামেরার মাধ্যমে শুনতে পাবে। যারা এরকম করছে তাদেরকে বলবো, সব দেবদেবীরই প্রসাদ পাওয়া যায়, যিনি কৃষ্ণের প্রসাদ পায়। দেবদেবীরও প্রসাদ পায়, কৃষ্ণেরও প্রসাদ পায়। দেবদেবী অবজ্ঞার জিনিস নয়, দেবদেবীরও প্রসাদ পেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বারবার করে বলছেন, অর্জুন আগে স্তব করো তুমি মা দুর্গার। যখনই অর্জুন মা দুর্গার স্তব করেছে, আর তখন থেকে কিন্তু অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছে, তার আগে দেয় নাই। 2 নম্বর প্রমাণ, এইদিকে ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ শুনে নিন। ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধে পরিষ্কার করে বলছে, যে ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজে কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, সেই ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাসে দিনে একবার হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। বলুন আপনারা বিচার করে, তাহলে যে ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তারা 1 মাস ধরে হেমন্তের মাসে একবারে কি করেছিল মায়েরা? হবিষণ্ণ করে, একবার করে হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর প্রসাদ পেয়েছিল। হয়েছে? মিলিয়ে দেখবেন, শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল। জোরে বলুন হানা না, জোরে বলুন। এর মধ্যে 8 জন মহিষী প্রধান ছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে রুক্মিণী দেবী একসময় ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিল। স্বয়ং কৃষ্ণের স্ত্রী যদি মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা সামান্য মানুষ কেন মা দুর্গার পুজো করতে পারবো না? না না, আমি তো বাইরে বলি নাই, আমি তো প্রমাণ দিয়ে বলে গেলাম, আমি তো শাস্ত্রের রেফারেন্স দিয়ে গেলাম আপনাদের। আবার মিলিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে বলছেন, সবাই শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে মা দুর্গাকে বলছেন, দুর্গা দেবী, কোনো গৃহী বা সংসারী মানুষ ঘর থেকে বেরোনোর সময় সকালবেলায় দুর্গা দুর্গা নাম করে বেরোয়, আর ঘর ঢুকবার সময় দুর্গা দুর্গা নাম করে ঢোকে, তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমার রইল। কৃষ্ণ নিজে গ্যারান্টি নিলেন। তাহলে কৃষ্ণ যদি দুর্গা দুর্গা নাম করতে বলেন, তাহলে আমরা দুর্গা ভজন করতে পারি কিনা? সব সময় বারবার নিবেদন রাখলাম আপনাদের কাছে, কিছু বিভ্রান্তিকর ব্যাপার আছে আমাদের সমাজে, যেগুলো থেকে আপনারা সবাই দূরে থাকবেন। মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। হাততালি দিন তো একটু সবাই মিলে, হাত না না, তালিটা পড়ে, তালে হাতরান 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 হাতরান, হ্যাঁ হাতরান। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। বল, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে কর কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতন। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আমাদের দেখবেন 3টে করে হাত আছে, ডান হাত, বাঁ হাত, একটা নাম কি বলুন তো? অজুহাত। অজুহাত আছে না? অনেকে বলে দিদি হরিনাম করবে না, আর বলো না, সংসারের যা কাজ, কেন কাজ করতে করতে হয় না? বলে কি করে হয়? ঝাঁটা দেবে বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আপনারা হয়তো বুঝবেন না, ওই যে ছেলেগুলো রয়েছে কমিটির, আজ আমি খুব বকেছি, কিন্তু
এবং বকে আমি নিজেকে খুব আফসোস করছি। ভারী বাচ্চা ছেলে, একবার দুধের মতো মুখ তাদের, খুব কচি ছেলে, খুব খারাপ লেগেছে। আমি মাথায় হাত বুলিয়েছি, আশীর্বাদ করেছি, খুব বকাবকি করেছি আজকে সারা দিন ধরে। যত ফোনে বকাবকি করেছি তত বাড়িতে এসে, কিন্তু ছেলেগুলো এত ভদ্রতা জ্ঞান যে আমি এত বকেছি কিন্তু চুপচাপ আমার সামনে বসে মাথা নিচু করে বসে আছে। আমি আজকে আবার হাত বুলিয়ে বললাম তোমাদেরকে আরও আশীর্বাদ করে গেলাম গোবিন্দের কৃপায়। এই বিনয়ী ভাবটা, এই কম বয়সে যদি তোমাদের এত বিনয়ী ভাব থাকে, তোমরা বহুদিন পর্যন্ত আসরটা চালাতে পারবে। একবার উলুধ্বনি দিন আশীর্বাদ করে দিন সবাই মিলে, তাই সবাই মিলে একসঙ্গে মায়েরা সবাই মিলে হাত তালে। হাতে করো কামাল মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। দেখবেন আপনাদের দিকে না আমাদের দিকে আছে, কি আছে বলুন তো? যদি কাউকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, মুসলিম সমাজে কোনো একজন মৌলভী সাহেব যদি জাকাত জাকাত নয়, দেখবেন শুক্রবার দিন জামাত হয়, জোরে বলুন হ্যাঁ না না হয়। তো আমি দেখেছি আমার এলাকাতে মুসলিম মৌলভী সাহেবরা যান, ওনাদের ছেলেগুলোকে বলেন এই যে বাবা চলো মসজিদে চলো, ওরা কি বলে হ্যাঁ যাবো যাবো। কিন্তু আমাদের যে কাউকে বলাই হরিনাম শুনতে চলো, তখন কি বলে আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে বলবেন না, যান আপনি করুন না আপনার কাজ। আমাদের লজ্জা এইটাই যে আমরা বলতে পারি না, যেতে পারবো না বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই যাবো, আমার কাজ আছে নিশ্চয়ই যাবো, এটা বিনয়ী ভাব করতে পারি না আমরা। আবার লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি, যে যেখানে বসবেন মন দিয়ে শুনবেন, হাতে করো কাম মুখে বলো হরি। দাদা হরিনাম শুনতে যাবেন না, দু একজন বলে সংসার করেছি আমার আর হরিনাম শোনা। দিদি ভাইয়েরা বোনেরা আমার মেয়েরা যারা আছে সবাইকে বলবো, আমার ভাইদেরকে 1 টাকাও আমার হাতে আপনারা দেবেন না, ওই টাকাটা ছেলেগুলো হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। আবার আগামীকাল ভালো ভালো কীর্তনিয়া আছে, ওনারা কীর্তন গান শোনাবেন আপনাদের। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, প্রতি যা রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি। চলো মনে বৃন্দাবন कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। ओ सारे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से प्रात होने से प्रात होने से प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा हरि बोल। तेरी पूरन होगी तेरी पूरन होगी काम रति जा राधा राधा, मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन
পালা তো আমাদের জীবনে দুবার হয়, একবার আসার একবার যাওয়ার। আপনার কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? একবার ধরি, নইলে কাজ হবে না। ওনাকে ধরে আমি পালা ধরবো। আসারটা না যাওয়ারটা বাকি আছে? যাওয়ারটা বাকি আছে, আসারটা হয়ে গেছে। কিছু বুঝলেন? এতদিন সংসারে এলেন, কিছু বুঝেছেন? কিছুই বোঝেন নাই, শুধু এলেন আর গেলেন। বেশ, আর ঘাঁটাঘাঁটি করে লাভ নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকের লীলার নাম অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। লীলার একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। লীলার এই যে কাকা, এই দিকে একবারে জিজ্ঞেস করব আমি, ওনাকেই জিজ্ঞেস করবো এক এক করে। আপনার শুধু মন দিয়ে শুনুন, না বলতে পারে আপনারা বলবেন না। উনি কিন্তু রাস্তা খুঁজবেন, উনি কিন্তু সোজা সামনে বসেছেন ওদিকে পাশে যাবার জন্যে। গেলেই ধরবেন কিন্তু, আমি বললাম। এই যে তাকাবেন, আমি কি বললাম মা, আপনার শুনবেন মন দিয়ে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, আর দ্বিতীয় লীলাটার নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ। ছেলেটার নাম আর একটা দিয়েছে দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা, আজকে আমি দক্ষিণ 24 পরগনাতে আছি আমরা, কিন্তু আজকে দক্ষিণে থাকবো না। আজকে যাব কোথায়? মেদিনীপুরে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে জোরে বলবেন? খড়গপুর। জোরে বলুন, খড়গপুর রেল স্টেশন। লীলা শুনবেন, আমি জিজ্ঞেস করবো আপনাকে পটপট, মাথায় রাখতে হবে। খড়গপুর রেল স্টেশনের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। হলো সেই গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী। মায়েরা, স্বামীর নামটা সবার মনে থাকবে, কারণ ভগবানের নামের সঙ্গে নাম। কি মণ্ডল বললাম জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন। কি মণ্ডল বললাম জোরে বলুন? স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। মায়েরা, মেয়েদের বিবাহের পরে যদি সন্তান না হয়, সেই মায়ের যে কি যন্ত্রণা। এ পৃথিবীতে যে মা হতে পেরেছে সে জানতে পারে নাই, যে এখনো হয় নাই তার যে কত যাতনা পৃথিবীতে সে ছাড়া আর কেউ জানে না। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল প্রতিদিন ভক্তি করে ভগবানকে ডাকে, কিন্তু কোনো সন্তান পায় না। ও মায়েরা, একদিন দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সে বারবার কষ্ট পায় কেন? সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। ভগবানকে যে ডাকে তার কষ্ট হয় কেন? যে পড়াশুনো করে তারকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। দেখবেন মায়েরা, যারা খুব হরিভক্ত, কাকা গালে হাত দিয়েন না। কৃষ্ণের এত ছবি আছে, কোনো জায়গায় গালে হাত নাই। যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই। আপনাকে আমার বেশি লক্ষ্য আছে, কারণ কৃষ্ণের এত কৃষ্ণ সংসার চালায়, জগৎ সংসার, তার গালে হাত নাই। আর উনি গালে হাত কেন? একটা সংসার চালাচ্ছে। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। না কি বলছেন? আমি লক্ষ্য করবো তো ফাঁকিবাজ ছেলেকে, না কি বলছেন? যে বেশি লাফালাফি করবে তাদের, কারণ এগুলো তো আমাদের অভ্যাস। এ তো 20 বছরের অভিজ্ঞ। আমার দেখে দেখে এগুলো সব নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এগুলো দেখেছি আমি, আমাদের কাছে বললে হবে না। আমরা ঠিক জায়গাতে নিতাই গৌর হরিবোল করে দেবো। জায়গাতে লক্ষ্য করুন, মন দিয়ে শুনুন, কাজ হবে আপনার। তর্ক করবেন না, কারণ বয়স্ক লোক। আপনার ছেলে আপনাকে দেখে কি শিখবে? আপনার মেয়ে কি শিখবে? আপনার নাতি নাতনি কি শিখবে? এত এত বাচ্চা বাচ্চা মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা কীর্তন শুনছে, আপনাকে দেখে কি ভক্তি করছে না পছন্দ করছে? আপনি ভক্তিভাবে থাকুন, আমার প্রণাম নেবেন, আপনি ভালো থাকবেন। সবাই লক্ষ্য করুন, দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল দুজনে মিলে কেঁদে কেঁদে বলছে, শোনো, যে ভগবানকে ডাকে তার ঘর বাড়ি ভেঙে যায়, যে ভগবানকে ডাকে তার বড় কষ্ট হয়। দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলকে কেঁদে কেঁদে বলছে, স্বামী, এত অভাব, তুমি একবার জগন্নাথ মন্দিরে যেতে পারবে? বলে, কেন? জগন্নাথ নাকি জগতের নাথ, তার কাছে যে যায় সে নাকি সব পায়। এত অভাব, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, সন্তান তো নাই, খেতেও পায় না, ভাঙা ঘরে বাস করি। ও গো স্বামী, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও।
সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরে যাব বলে ঠিক করলো, কিন্তু কৃষ্ণমণ্ডল খুব চালাক, চিৎকার করে বলল, দ্বারিকা ভগবানের কাছে যেতে হয় কিন্তু কিছু চাইতে নাই। সবাই শুনবেন, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। যে যেখানে বসে আছেন, ভগবানের মন্দিরে যাবেন মায়েরা, কেউ চাইবেন না। যে চায় সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। প্রমাণ কি? ভক্ত সুদামা দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তোর অভাব আছে? বলে কোনো অভাব নাই। কৃষ্ণ জানে সুদামার কত অভাব, সুদামাকে এমন জিনিস দিয়েছিল সুদামা ভাবতেই পারেনি যে আমি কি করে পেলাম। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে আমি চাইতে পারবো না। দ্বারিকা দেবী খুব চালাক, সে আবার বললো ঠিক আছে চাইতে হবে না, একবার যাও না। দ্বারিকা দেবী মনে মনে ভাবছে একবার যাক, গেলে তো কিছু না কিছু চাইবে। কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবীকে সম্মান দিয়ে বলল, তুমি যখন বললে কিছু চাইবে না, তখন আমি জগন্নাথ মন্দিরে যাব। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল, কি জন্যে? কিছু পাবার আশায়। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। উলধ্বনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। কাকা বাবু, আমি কিন্তু লীলা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, ইতিপূর্বে যিনি গান গেয়ে গেলেন তিনি লীলা করেন নাই, বলতে পারতেন কি সব করছিল। এগুলো আপনারা আগে করেছেন, আমাকে 7টার সময় ডেকে আমাকে 10টা সাড়ে 10টায় তুলছেন। তা আপনারা তাকে বলতে পারতেন লীলা হলো না, না কি হলো না, কিছু বুঝতে পারলেন না। অনেকে বলছে বুঝতেই পারলাম না, আলাদা কথা, সেটা ভক্তদের ব্যাপার। আমার কাছে গিয়ে বলছে, আমার কাছে কেন বলতে আসছেন? এগুলো আমার কাছে বলে লাভ নেই যে বুঝতে পারলাম না, কি বুঝতে পারলাম না। আপনি যারা এনেছে তাদেরকে বলুন, আমাকে বলার কোনো দরকার নেই। বলছে আপনি একটু বুঝিয়ে লীলা করবেন। বাবা ঠিকই বলেছে, আমি লীলার মাধ্যমে যাব, আপনারা সবাই লক্ষ্য করুন। জয় জগন্নাথ 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 জয় উলধ্বনি জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথ সবাই উলধ্বনি জগন্নাথ মন্দিরে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী বলো জয় জগন্নাথ 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 জয় বলুন জগন্নাথ দেব কি। বাহ, খুব প্রণাম আপনাদের, মন দিয়ে শুনবেন। জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বেশ, আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? আচ্ছা, আমি লীলা বোঝাবো, খুব সহজ করে বোঝাবো, ইজি। কারণ আমি প্রথম থেকে আমার সিদ্ধান্ত কীর্তন শেখার পর যে যখন কাউকে লীলা জানাবো, লীলাটা যেন বুঝতে পারে। আপনি যতটুকুনি শুনুন না কেন, যেন বুঝতে পারেন। কিছু মনে করো, বোঝা নিয়ে ব্যাপার, আপনার ভেতরে ঢুকতে হবে ব্যাপারগুলো। সবাই তাকান যে যেখানে বসে আছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে জগন্নাথের চোখ গোল, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের চোখ পটল চেরা কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। জগন্নাথের চোখ গোল, তার বিচার নাকি সমান। সবাই তাকাবেন আমার দিকে যেখানে বসে আছেন। আচ্ছা আচ্ছা বাবা, জগন্নাথ মন্দিরে আপনারা তো গেছেন, এবার বলুন তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তার পাশে দেখবেন একজন থাকে, বলুন তো সে কে? বলতে পারলে খুশি হব যারা জগন্নাথে গেছেন। না, ও তো বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন থাকে, তার পাশে একটা জিনিস থাকে, ওটা বলতে হবে। আপনারা দেখি বলুন। হ্যাঁ, আমাদের এমন এমন ক্যামেরা ইউটিউবার ম্যান আছে
যারা কিন্তু কীর্তন গান খুব ধৈর্য ধরে শোনে, কেন ওদের অভিজ্ঞতা হয়ে গেছে শুনতে শুনতে। এই যে তাকাবেন, খুব সুন্দর কথা বলেছেন উনি, সুদর্শন চক্র। সবাই লক্ষ্য করুন, ভগবান সুভদ্রা, ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর তার পাশে থাকে সুদর্শন চক্র। মায়েরা, সুদর্শন চক্রটা রাখার অর্থ কি? সুদর্শন চক্র বলছে যদি ভক্তি চাস তবে জগন্নাথের কাছে যা, আজ দুষ্টুমি করবি তবে আমি সুদর্শন চক্র নেতাই গৌর হরিবোল করে দেবো। আচ্ছা, এই দিকে তাকাবেন, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে প্রভু আমার দয়া করো, গাইছে বারবার। সবাই তাকান, কি গাইছে দেখুন। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল গাইছে প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। হ্যাঁ, প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। মায়েরা, আপনাদেরও কিন্তু স্মরণ করতে হবে, আপনাদের এই সময় ভাবতে হবে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার স্বাদ ঘোরাতে নেই। আপনারা সবাই জগন্নাথের কাছে বসে আছেন, সবাই মিলে স্মরণ করুন এই গানটার সঙ্গে। প্রভু আমার দয়া করো, দয়া করো একেবারে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজি প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। দেখো প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু গো বেশি হয়ে যাচ্ছে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আমি দয়া করো একবার। দয়া করো একবার। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা চেড়ে বলতে পারে। জোরে বলুন, হানে না। যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা, মা খা, যদি না খাবি তবে আমি খাবো না। এই দেখ বসে রইলাম, তুই খা, তুই না খেলে আমি খাবো না। একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করছে ঠাকুর, তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই কই আমার হাতে খাই না, তোমার হাতে খাই কেন? ঠাকুর বললেন ডাকার মতো ডাকবি রে, দেখবি মা তোর হাতে খাবে। তাই নাকি? বলে হ্যাঁ। কই তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎটা কি? না না রে, কেন বুঝছিস? ওটা নয়। বলে কি? আকুলতা চাই, ব্যাকুলতা চাই, মা খাবে। তা আমি বুঝতে পারলাম না। বিবেকানন্দকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার হাকুপাকু হাকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, মাকে ডাকবার সময়, ভগবানকে ডাকবার সময় তোর ভেতর যদি আকুপাকু করে, ভগবান কি না এসে কখনো থাকতে পারে না? হ্যাঁ, ভগবান কখনো না এসে থাকতে পারে? মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল কি কথা বলছে দেখুন। ও গো জগন্নাথ,
আমি তোমার কাছে ভেবেছিলাম কিছু চাইব, কিন্তু জগন্নাথ তোমার কাছে আমি কিছুই চাইব না। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? মায়েরা, জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে সবাই গেছেন, যারা যারা গেছেন কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই? কেউ বলতে পেরেছেন তোমার পা নাই? কিন্তু কৃষ্ণমণ্ডল কি সুন্দর বলছে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? আকাশবাণী করে জগন্নাথ বলছে, কৃষ্ণমণ্ডল রে, আমাকে তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই, পা নাই, আমি দেব কি? আমি জগতের মানুষকে তোর দ্বারা শিখিয়ে দিতে চাই, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। যেতে হবে বলে। দেখুন দেখুন, কীর্তন শুনছেন আপনারা, কিন্তু জগন্নাথ দেব যে কি সুন্দর কথা বলল, এই কথাগুলো অনুভব করুন। আপনার রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, দেখুন মায়েরা কিছু মনে করবেন না, আসলে আমরা মালদা জেলায় প্রচুর গান গাই। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় আমি পশ্চিমবাংলার প্রতিটি জেলায় গান করি। শুধু জেলা নয়, রাজ্যের বাইরে যাই, ত্রিপুরা, আসাম প্রচুর যাই। আপনার হায়দ্রাবাদ গেছি, বোম্বে গেছি, হ্যাঁ, এমনকি ব্যাঙ্গালোরও গেছি। আপনারা ভাবতে পারবেন না এ কি ভক্ত দেখছেন আপনারা। ইউটিউবের মাধ্যমে আপনারা দেখুন, এক একটা, কালকে যেখানে আমি উত্তর চব্বিশ পরগনায় ছিলাম, সেইখানটাতে হাসনাবাদের কাছে ছিলাম, 30 থেকে 35,000 মানুষ গিজ 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 করছে। বৃষ্টি নেমে যাচ্ছে ঝিপি ঝিপি, তিরপলটাকে মাথায় নিয়ে নিচ্ছে, তবু বসে বসে কীর্তন শুনছে। আপনাদের তখন তো সময়টা ছিল বিকেল 5:30 থেকে একবারে 9টা পর্যন্ত মানুষ স্থির হয়ে কীর্তন শুনছিল। আজকে আপনারা বসে আছেন কেন? মালদা জেলায় আমরা যখন গান করতে যাই, সব আম কি গাছে পাকে? জোরে বলুন না। পাকে না, যেগুলো গাছে পাকে সেগুলো গোবিন্দ সেবায় লাগে। কিছু পাখিতে খায়, কিছু পোকাতে খায়, খায় না, ওগুলো নষ্ট হয়ে যায়। আজকে হরিবাসরে ভক্ত আমের সংখ্যা প্রচুর, কিন্তু যেগুলো এক আধটা চলে যায় ওগুলো তো পাখিতে খেয়ে নেয় বলে চলে যায়, পোকাতে খায় বলে চলে যায়। যে আমগুলো শেষ পর্যন্ত আছে গাছে, সেগুলোই তো আমার গোবিন্দ সেবায় নেতাই গৌর হরিবোল বলে লেগে যাবে। আপনারা তো অপেক্ষা করছেন কেন? আপনারা গোবিন্দ সেবায় লাগবো বলে। আপনারা যাব বলেও যেতে পারছেন না কেন? আপনাদের যে গোবিন্দ কৃপা করে বসে আছে গো, যার কৃপা আছে তিনি বসে আছেন, যার কৃপা নাই তিনি আজ থাকতে পারবেন না। এই জন্য কৃপা যারা, তবে হ্যাঁ, যারা থাকতে থাকতে চলে যায় ওরা কিন্তু ওরাও কৃপা পাবে। কেন বলুন তো? সব আম তো গাছে পাকে না, কিছু আম গ্যাস দিয়ে পাকানো হয়। তো যেগুলো চলে গেছে 2-4টা, ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরে পাবে। আপনারা কিন্তু আগে নেতাই গৌর হরি 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 বল সবাই। না আমি ঠিক বলছি কিনা বলবেন, হ্যাঁ হ্যাঁ না কিছু বলবেন। আচ্ছা, কৃষ্ণমণ্ডল যেন বলতে চাইছে, জগন্নাথ যেন বলতে চাইছে, এই জগৎকে শিখিয়ে দিলাম আমার হাত নাই, পা নাই, এই হাতে পা তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলে, জগন্নাথ, তোমার কাছে লোকে এলে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ, আমি তোমার কাছে টাকা চাইব না, পয়সা চাইব না, এমন একটা জিনিস চাইব যা লোকে কেউ কোনোদিনই চাই না। আপনারা প্রশ্ন করছেন কি চাইবে? জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলছো, ওগো জগন্নাথ, আমায় গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না, পয়সা দিও না, দেবে যদি এক কাজ করো, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হে হরি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমায় একটা কৃষ্ণ। আচ্ছা বলুন তো, সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না। সংসার করেছেন? আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব ব্রহ্ম? হ্যাঁ,
সংসার ছিল, আমি করি নাই, আমার বাবা করে নাই, কেউ করে নাই। সংসার ছিল, সংসার কৃষ্ণ ভোজিবাত্তরে সংসার আইনু মিছে মায়, এই যে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু। আচ্ছা মায়েরা, এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে মেয়েটা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে। না, আমি ওই জন্য তো বানটা দিলাম যে আস্তে আস্তে, যে যেখানে একটা মেয়ে ঘুমাচ্ছিল আমি জেনে বলছি সংসার সুখের হয় পুরুষের গুণে। মায়েরা, তা নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাত তুলুন, হাত তালি দিয়ে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হতে হতে কত তাহারি মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে যারা ভগবানকে ডাকে তারাই বড় ভক্ত, যারা ডাকে সংসারে। নারদ মনে মনে ভাবছে, আমাকে বলবে দিন নাই রাত নাই, আমি নান করে আসতে, দিন নাই রাত নাই, আমি নান করে মরি, আমি বোধহয় বড় ভক্ত। ভগবান নারদ ভগবান বলল, এই যে কি না, একমাত্র সংসারী ভক্ত ভগবানকে ডাকে। নারদ বলছে, প্রমাণ দেখি, প্রমাণ দেখি। নারদকে এক বাটি সরষের তেল দিয়েছে, ও কানায় কানায় পরিপূর্ণ তেল 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। এই যে রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা শুনবেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বলে কেমন? তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেঁকি দেখেছেন? ঢেঁকি, জোরে বলুন, জোরে বলুন। যে ঢেঁকিতে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়। আচ্ছা এবার দেখবেন কেমন উল্টে দেবো কথাটা। আচ্ছা, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। আচ্ছা, মা না হয়তো যা হয়, যা বোঝেন? আপনাদের যা নাই নাকি? আছে? যার আছে সে বুঝতে পারছে কেমন যা বলে। হরে কৃষ্ণ। মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে কি করে, একদিকে খরিদ্দারের সঙ্গে 10 টাকার চিড়ে, আজকে 10 টাকা হলো 20 টাকা। একদিকে বাচ্চাকে স্তন করা, একদিকে হাতে তালে তালে চিড়ে আউলি চিড়ে ভানে। তো আপনারা কী করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। সবাই মিলে হাত তুলে কাবিরাম মানে গি, সবাই সামাল তুলুন, প্রথমে সামাল তুলুন, হাত তুলুন একসঙ্গে, সবাই একসঙ্গে, সবাই সবাই মিলে হাত তুলে থাকবেন। ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাচ্ছে, সেদিন দোল পূর্ণিমার দিন, দোল পূর্ণিমা, দুঃখী কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে। সবাই মিলে হাত তুলে। চলো
बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना ताली कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना हाथ तुले बोल हरि बोल। जरा हाथ उठिए कभी राम रूप में चली आना तो कभी राम रूप में चले आना कभी राम रूप में चली आना वो कभी राम रूप में चली आना सीता साथ लेके दोनों हाथ लेके 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 चली आना प्रभु जी चली आना हरि बोल। राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना हाथ लोड धनी धनी में चली आना ओ कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली आना वो कभी शाम रूप में चली आना राधा साथ लेके मुरली हाथ लेके 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 चली आना प्रभु जी चली